নমস্কার বন্ধুরা। বলি কৃষি ব্যবস্থার উপরে, সেটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ব্যাপার তা নয়। হয়তো অনেকের এটা ধারণা আছে যে আমি যেহেতু বাংলায় ভিডিও করছি, বাংলা থাকি, বা এখানকার সমস্যাগুলোকেই হয়তো তুলে ধরছি। কিন্তু যে সমস্যাগুলো তুলে ধরছি বা যে কৃষির সাথে যে কার্যকলাপগুলো জড়িয়ে আছে, সেগুলো যে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের সমস্যা তা নয়, এটা গোটা ভারতবর্ষের সমস্যা। সেই কারণে আমরা নানা সময় দেখতে পাই নানা রকম কৃষি নিয়ে কার্যকলাপ, অনেক কৃষি আন্দোলন বা কৃষকদের আন্দোলন দেখেছি। এক এক জায়গায় কৃষকের এক এক রকম সমস্যা। কোনো জায়গায় আখ চাষি তার ব্যাপার, কোনো জায়গায় তুলো চাষি সেখানের ব্যাপার, যেখানে গম চাষি, গম চা ক্ষেত বেশি আছে গম চাষ হয়, গম চাষের সমস্যা, ধান চাষ যেখানে হয় ধান চাষের সমস্যা, সবজি যেখানে চাষ বেশি হয় সবজির সমস্যা। তার মানে কৃষিতে সমস্যা, এটা যে শুধুমাত্র আমি বাংলায় ভিডিও করছি বলে যে আহ, আপনারা ধরে নেবেন যে এটা পশ্চিমবঙ্গের কৃষির সমস্যা, তা কিন্তু নয়, এটা ভারতবর্ষের কৃষির সমস্যা। এবং আমরা বিগত দিন থেকে এখনো পর্যন্ত এই কৃষি সমস্যাগুলোকেই দেখে আসছি। এবং এই নিয়ে নানা রাজনীতি আছে, নানা আন্দোলন আছে, বহু কিছু ব্যাপার আপনারাও দেখেছেন সব। কিন্তু সমস্যার সমাধানটার জায়গাটায় আমরা কিন্তু কেউ কোনোভাবে পৌঁছতে পারছি না। তা পৌঁছানোর জন্যই চেষ্টার উদ্দেশ্যে কৃষির যে সমস্যাগুলো আছে একদম গ্রাসরুট লেভেলে, সেই সমস্যাগুলোকে তুলে ধরার জন্যই এই ভিডিওগুলো করা। আগে প্রথম দিকে আমি যখন ভিডিও দিচ্ছিলাম তখন ল্যাক অফ টেকনোলজি দিচ্ছিলাম, যে আমাদের প্রযুক্তিতে কোথায় কোথায় আমরা পিছিয়ে, কোথায় কোথায় অভাব, যার জন্য প্রযুক্তির অভাবের ফলে আমাদের কি কি ক্ষতি হয়। আমাদের ক্ষতি মানে হচ্ছে অর্থনীতির ক্ষতি। যেমন ধরে এখন ইলেকট্রিক বিল দিয়েছিলাম, ইলেকট্রিক পাওয়ার কিভাবে ওয়েস্টেজ হয়। তারপরে দিয়েছিলাম কেবিল লাইন, আমরা যে টিভির কেবিল লাইন দেখি বা ইন্টারনেটের যে লাইনগুলো আছে, যে তারগুলো রোল করা করা প্রত্যেকটা ল্যাম্প পোস্টের মাথায় এতগুলো করে রোল তার পড়ে থাকে, যে সেটাকে জয়েন্ট করে কোনো প্লাগ সিস্টেম করার মতন সেরকম কোনো টেকনোলজি নেই, ওদের গেন নষ্ট হয়ে যাবে এইরকম। তার ফলে এই তারগুলো ওয়েস্টেজই হয়, চারিদিকে দেখবেন ছিঁড়ে মিড়ে সব পড়ে থাকে। এগুলোর প্রযুক্তি নেই, প্রযুক্তির অভাবের ফলে এরকম। এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যেটা বলছি যে কৃষি নির্ভর হচ্ছে আমাদের ওয়েদারের উপরে, মানে আবহাওয়ার উপরে কৃষি অনেকটা নির্ভর করে। এবং তার ফলে দেখা যায় যে কপি ক্ষেত বলুন বা অন্যান্য সবজিতে বলুন, যদি কুয়াশা হয়ে যায় তাহলে সেই কৃষিটা মানে ফসলগুলো নষ্ট হয়ে যায়। তার ফলে চাষি তখন বাধ্য হয় যে ওই কম দাম পেয়েও সেই জিনিসগুলোকে কেটে বাজারে দিয়ে দিতে, এবং দাম পায় না, বহু সময় মাঠেতেই পড়ে নষ্ট হয়। তার প্রযুক্তির অভাবের জন্য যে আমরা পিছিয়ে রয়েছি বা প্রযুক্তির অভাবের জন্য কৃষি পিছিয়ে আছে, এটা একটা তুলে ধরেছিলাম। তার আগে আর একটা কৃষির ব্যাপারে দিয়েছিলাম, যে কৃষির ব্যাপারে না, সেটা দিয়েছিলাম জেনারেটর, যে আমাদের অর্থনীতিতে জেনারেটর কিভাবে কাজ করে, জেনারেটরটা কি এবং জেনারেটর কিভাবে কাজ করে, অর্থনীতিকে মজবুত করতে কিভাবে সাহায্য করে। সেখানে দেখিয়েছিলাম মজবুত কিভাবে কৃষির অন্যান্য বিষয়তেও যে মজবুত কি করে হয় অর্থনীতি, জেনারেটর যেমন একটা ব্যাপার, ঠিক তেমনি ভাবে কৃষিতে এই অর্থনীতিতে আমাদের ক্ষতি কি কিভাবে পৌঁছয়, যার ফলে আমরা ক্ষতি হওয়ার ফলে অর্থনীতিতেও পিছিয়ে যাই। সেই ব্যাপারগুলোকে তুলে ধরার জন্যই কৃষি একটা তার ভেতরে ব্যাপার। কৃষি নিয়ে অনেক ভিডিও দিয়েছি। আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম যে শশার ব্যাপারে, যে শশা অত্যাধিক উৎপাদন হয়েছে, তার ফলে দেখবেন যে আপনার শশাগুলো বিক্রি করতে না পেরে চাষি নষ্ট করে দিয়েছে। এবং শশার মাধ্যমে যে চাষি লস খেয়েছে, সেই লসটা কিভাবে কনভার্ট করা যায় প্রফিটে, তার একটা কনসেপ্ট দিয়েছি। ভিডিওগুলো, আগের ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিওকে খুব ভালো করে ফলো যদি করেন, তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন কোন কোন দিকে পিছিয়ে আছি, কেন পিছিয়ে আছি, কিভাবে পিছিয়ে যাচ্ছি। কৃষির ভেতরেও ওটাতে দেখেছিলাম যে লস একদিকে যে শুধু চাষির লস তা না, লসটাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি বা প্রপার ডিস্ট্রিবিউট করতে পারি, সেইভাবে চলতে পারি, তাহলে আমরা আমাদের ওই লসটা মানে কৃষকের যে লস, তার তো লস হচ্ছেই না, উল্টে ওটা প্রফিট হয়ে যাচ্ছে, কনভার্ট হচ্ছে প্রফিট, এবং তার ফলে এমপ্লয়মেন্ট বাড়ছে। তা আজকে আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম যে একটা অনেক বড় দূরত্বের 300 থেকে 350 কিলোমিটার দূরে ঘটনা, এটা বহু বড় এরিয়া নিয়ে সেখানে ওই ধরুন শশা চাষ হয়েছিল, তার ওই ব্যাপার। আজকে এবার একটা উদাহরণ দিচ্ছি, এটা খুব ছোট উদাহরণ, মানে ডিস্টেন্সটা খুব কম, যেখানে ধরে রাখুন মোটামুটি 55 থেকে 70 কিলোমিটারের ভেতরে ডিস্টেন্স। আমি একজনকে দেখেছি যে সারাক্ষণ বসে বসে তাস খেলে, কোনো কিছু করে না, যখন কাজ থাকে না সে বসে বসে সারাদিন তাস খেলছে, ঘুরছে, বেড়াচ্ছে, এই করছে। কিন্তু যখন সিজন আসছে বা ও যখন বুঝতে পারছে যে এখন আমার মার্কেটে নামলে লাভ আছে, তখন কিন্তু ও দিন রাত ভুলে গিয়ে মার্কেটে নেমে যায়। এবার কাজটা কি করে, ধরুন আমাদের এখানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, ধরে রাখুন এই সারাউন্ডিং এরিয়াটায়, মানে ধরে রাখুন অন্তত 20 থেকে 30 স্কোয়ার কিলোমিটার এরিয়ায় পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা করে খুচরো, পাইকারিতে বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা। আর এই যে যে জায়গাটা বলছি 20 থেকে 30 স্কোয়ার কিলোমিটার, এই অঞ্চলটা থেকে আরেকটু দূরে, ধরে রাখুন ওটা দূরত্ব হবে মোটামুটি অ্যাভারেজ 60 কিলোমিটার। 60 কিলোমিটার দূরে ওখানে ধরুন পেঁয়াজ চলছে 40 টাকা বা 38 টাকা, আমরা খুচরোয় নিচ্ছি 30 টাকা, ওখানে বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা, ডিফারেন্স কত, মাত্র 8 টাকাই ধরুন খুচরোতে।
পাইকারিতে ঠিক ওই রকম, যখন এখানে পাইকারিতে ধরুন চলছে 22 টাকা, ওখানে হয়তো পাইকারি চলছে 30 থেকে 32 টাকা। তো ওই ছেলেটা আরো 4জন আছে, প্রথমে ওরা করতো 4জন, পরে আরেকজনকে নিয়েছিল। তা তার ভিতরে একজন গাড়ি ড্রাইভার ছিল, তার নিজের গাড়ি ছিল। তো ওরা এই 4জন মিলে করতো কি, মালগুলোকে এখান থেকে তুলতো মানে যেটা পায়, ধরুন পেঁয়াজটা তুলে নিল, নিয়ে ওই 55-60 কিলোমিটার দূরে গিয়ে বাজারে নামিয়ে দিত। এখান থেকে 2-2-2:30টার সময় বেরোতো, ওখানে গিয়ে 5:30, 6টা, 7টার সময় মালটা খালি করে দিত। ডিফারেন্সটা পেতো কত, মোটামুটি একটা ওই প্রথমে ছোট হাতি দিয়ে শুরু করেছিল, পরে ম্যাক্স 6 চাকা, এরকম করে 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 আস্তে আস্তে বড় করেছে। তারপরে প্রথমে 4জন ছিল, এখন 5জন, যেহেতু লোডিং আনলোডিং, ভিড় বাজারে গিয়ে গাড়ি লাগানো, ওজন করা, মাল তুলে দেওয়া, এসব ব্যাপার জন্য 4জনের দ্বারা আর হচ্ছে না, এবার 5জন করেছে। এই ডিফারেন্সটাতে ওরা পার ডে মানে রোজগার করে মিনিমাম 1000 থেকে 1200 টাকা করে। এবার প্রত্যেক দিন হয় না, আজকে করলো, কালকে গ্যাপ গেল, পরশুদিন করলো, যখন দেখলো যে বাজারে খুব টান আছে, তখন পরপর করতে থাকলো, রোজই করতে থাকলো। ধরুন এগুলো সিজনের বিজনেস, এগুলো বেশি দিন হয় না, মোটামুটি 25 দিন 35 দিন, জোর হলে 1.5 মাস হলো, তারপরে ব্যাস বসে গেল আবার 1 মাস। তখন এবার পেঁয়াজ নেই, তখন হয়তো পেলো লঙ্কা, বা তখন হয়তো পেলো ভেন্ডি। ও এই শর্ট ডিস্টেন্সে বাজার খুঁজে খুঁজে ও কিন্তু ওই খেয়ালটা রাখে নানা বাজারে কি দর যাচ্ছে। যে সময় ও বসে থাকে, যে সময় ও বলছে যে সারাক্ষণ দেখবেন যে বসে বসে তাস খেলে কাটাচ্ছে, ও কিন্তু ওর ভেতরে সকালবেলা বেরিয়ে খেতে যেমন ঘুরে, কোন খেতে কি মাল আছে না আছে, তেমন আবার মার্কেটের খবরটাও রাখে। ফলে যে জায়গায় দামের ডিফারেন্সটা বেশি পেয়ে যাচ্ছে, ও দেখছে যে আমার গাড়ি ভাড়া দিয়ে খরচ যে আছে দিয়ে আমার বাড়তি কি দাঁড়াচ্ছে, সেই জায়গায় মালটা তুলে নিয়ে গিয়ে সেখানে গিয়ে নামিয়ে দিচ্ছে। খুব শর্ট ডিস্টেন্সে করছে এটা, এবং আপনি দেখবেন গড়ে এটাতেও মাসে 20 থেকে 25 হাজার টাকা রোজগার করে সে একজন, এক একজন। আগে 4জন করছে, এখন 5জনে করছে। ছোট গাড়ি নিয়ে, বড় গাড়ি নেই, ছোট পুঁজি নিয়ে, বড় পুঁজির ব্যবসা নয়, ছোট পুঁজি। আমি আগের দিন যেমন শশাটা দিয়েছিলাম 300-350 কিলোমিটার দূরে, ওখানে ধরে রাখুন 10 টন 15 টন 20 টন মাল নিয়েছে। যদি এটা করতো 1 টাকা করে, যদি ওরা লাভ রাখতো, 20 টন মাল মানে হচ্ছে 20,000, তার মানে 1 টাকা করে লাভ রাখলেও 20,000 টাকা। যে করবে সে তার মানে 20,000 টাকা প্রফিট পাচ্ছে, কদিনে পাচ্ছে, মোটামুটি 2.5 দিনে। তা আজকে কৃষিরও এই ধরনের ব্যবসাগুলো কিন্তু চলছে। আমি বলছি যে শুধুমাত্র চলছে না, এগুলো করলে হবে তা না, চলছে, বাজারে চলছে এগুলো অলরেডি, কিন্তু পরিমাণটা খুব কম। যেখানে ধরে রাখুন 100 জনের যদি আমি হিসেব রাখি, 100 জনের ভেতরে যদি দেখা যায় যে আপনার 20 জন এই ধরনের কাজ করছে, 20 জনের ভেতরে দেখা যাবে যে 8 জন আছে যারা বড় আকারে করছে, বৃহৎ আকারে করছে, যারা অন্যান্য স্টেট মানে 2-3টে স্টেট টপকে গিয়ে মাল তুলে নিয়ে এসে বাজারে ছাড়ছে, এরকম কাজ করছে। এরকম 8-10 জন, হয়তো খুব জোর 10 জন বেশি বলে ফেলছে, হয়তো 6 থেকে 8 জন। বাকিটা আছে খুচরো, তাদের বেশি ক্ষমতা নেই, বেশি ওই লোকালে আশেপাশে করছে, যখন হচ্ছে না তখন বসে থাকছে চুপ করে, ওই যখন যেটা পাচ্ছে সেইটা নিয়ে করছে, সেই বাজারে গিয়ে মালটা দিয়ে ডিফারেন্সটা নিয়ে তারা রোজগার করছে, তাদের সংসার চলছে। এইটাই সংখ্যাটা যদি বাড়ানো যায়, এই সংখ্যাটা যদি বেড়ে যায়, তাহলে একদিকে যেমন মানে এমপ্লয়মেন্ট হচ্ছে, তেমনি একদিকে কৃষকও দাম পাচ্ছে। যেমন আমি আগের দিন শশার যে হিসেবটা বললাম, শশার ওখানে যদি হয়তো মাল তুলে এনেছে, শশা তো ওখানেই বেশি উৎপাদন হয়। আমি কোনো জায়গার নাম দিই না বা ডিস্টেন্স বলি না, বা সেই জায়গায় মানে যে জায়গা থেকে কাজটা হবে বা যে জায়গায় কাজটা হচ্ছে, আমি এইগুলো বলি না। আমি এই ধরনের বলতে চাইনি এই কারণের জন্য, এই ধরনের জিনিসটা যে কোনো জায়গায় ফিট হতে পারে, জায়গা বলে কিছু নেই। একটা হচ্ছে উৎপাদন ক্ষেত্র, আর একটা হচ্ছে বিক্রির কেন্দ্র, বিক্রির জায়গা। এই দুটো জায়গা সারা ভারতবর্ষে নানা জায়গায় নানা টাইমে নানা জিনিসের উৎপাদন অত্যাধিক পরিমাণে হয়ে যাচ্ছে। কখনো তুলো দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে ভেন্ডি, কখনো দেখা যাচ্ছে শশা, কখনো দেখা যাচ্ছে আনারস, কখনো দেখা যাচ্ছে ধান, কখনো গম, কখনো ভুট্টা। তার মানে নানা জায়গাতেই এই ধরনের ব্যাপারগুলো রয়েছে। নানা জায়গাতে এই ধরনের ব্যবসাগুলো যদি বেশিভাবে প্রসার ঘটে, তাতে একটা যেমন এমপ্লয়মেন্টের ব্যাপার হয়ে যাচ্ছে, প্লাস তার সাথে চাষি কিন্তু বেঁচে যাবে এবং চাষি লাভ পাবে। এর আগের দিন যেমন একটা শশা দিয়ে হিসেব দিয়ে বুঝেছিলাম, তার হয়তো রোজগন্ডা উঠছে, যখন রোজগন্ডাটাও তার তুলতে পারছে না, লেবার চাষটা তুলতে পারছে না, তখন সে লস খাচ্ছে। চলছে চাষটা, কিন্তু চাষি তখন আর লেবার চার্জের ব্যাপারটা থাকবে না, তখন সে আস্তে আস্তে প্রফিটের দিকে জায়গাটায় যাবে, এবং তার ফলে এমপ্লয়মেন্ট হবে, গাড়ি বা ট্রান্সপোর্টেশনটাও চলবে, এবং তার ফলে ভারতবর্ষের অর্থনীতিতেও তার একটা বিরাট প্রভাব বিস্তার করবে। আজকে এইটা বললাম যে শুধুমাত্র যেমন বড় আকারে একটা বলেছিলাম, এটা যেমন ছোট আকারে বললাম, যেখানে 5 জনের গ্রুপ নিয়ে এই ধরনের কাজটা হচ্ছে। ডিস্টেন্স ধরে রাখুন 55 থেকে 70 কিলোমিটারের ভেতরেই সাধারণত এই ধরনের কাজটা তারা করে। তারাই করতে পারবে যারা একদম গ্রামের ভেতরে থাকে, যারা গ্রামের মাটি নিয়ে পড়ে আছে, এবং যারা একটু চালাক চতুর, বাইরেও যাদের যাতায়াত আছে, তারা পারবে। এমনি অন্য কেউ পারবে না, কারণ ওই পরিশ্রম, ওই বাজারে করে মাল তোলা, মাল নামানো, মানে রাস্তাটাই তখন ওদের কাছে বিছানা। দরকার হলে ওই রাস্তাতেই গামছা পেতে শুয়ে পড়তে হবে,
এগুলো কাজগুলো সবার পক্ষে সম্ভব না। পয়সা আছে, বিরাটভাবে পয়সা আছে, বিরাটভাবে পয়সা রোজগারও হচ্ছে, কিন্তু সেটা বৃহৎ আকারে হচ্ছে না। বৃহৎ আকারে যখন হয়ে যাবে তখন এই যে পুঁজি যে সেন্ট্রালাইজড হচ্ছে, এই সেন্ট্রালাইজডটা হবে না, তখন এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার ফলে ব্ল্যাক মানিও যেমন হবে না, কৃষকও বাঁচবে, আবার বহু এমপ্লয়মেন্টের ব্যবস্থা হবে। এই ধরনের কনসেপ্টটাও আজকে একটা দিলাম, একটা যেমন লং ডিস্টেন্সে দিয়েছিলাম, একটা তেমন শর্ট ডিস্টেন্সে দিলাম। নমস্কার।